আমি বরাবরই গার্মেন্টসের বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করে থাকি। 2026 সালের ঈদের বেতন বোনাস নিয়ে আমি একটি ভিডিও করেছি। সেখানে এক ভাই এসে কমেন্ট করেছেন যে মার্চ মাসের ভাঙতি বেতন কি পাওয়া যাবে? আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, তাই আমার দায়িত্ব বাজে যে আমি আপনার কমেন্টের যতটুকু পারি সঠিক জবাব দেওয়ার। তাহলে চলুন এবার ভিডিওটার ভিতরে প্রবেশ করি। আপনারা তো দেখতেই পাচ্ছেন পিটিভি পপি স্টুডিও আমার চ্যানেল। আমরা এখন ভিডিওটার ভিতর প্রবেশ করতেছি। এই যে সবথেকে উপরের ভিডিওটার টাইটেলটা দেখুন যে গার্মেন্টস শ্রমিকের ঈদের বেতন ও বোনাস কবে পাওয়া যাবে, সরকার কি নতুন ঘোষণা দিয়েছে। এই ভিডিওতেই সেই ভাই কমেন্টটা করেছে। চলুন কমেন্টটা একটু পড়ি। কমেন্টে সে পরিষ্কারভাবে বলেছে যে ভাই, মার্চ মাসের বেতন কি পাওয়া যাবে? দেখুন ভাই, আপনি কোম্পানিতে চাকরি করাকালীন সাধারণত প্রতি মাসে কত তারিখে বেতন পান? হয় 7 তারিখ থেকে 10 তারিখের ভিতর। সেখানে দেখা যায় 10 দিন পার হয়ে যায়, ধরুন 10 দিনই। আর ঈদ উপলক্ষে আপনার ছুটি হচ্ছে 16 তারিখ বা 17 তারিখ। এখানে মাসের অর্ধেক হয়ে যাচ্ছে। এখানে দেখা যাবে যে বিশেষ করে যে ছোট ছোট যে ফ্যাক্টরিগুলো রয়েছে, সেই ফ্যাক্টরিগুলোয় বেতন নিয়ে স্বাভাবিক সমস্যা হতে পারে। তারা বেতনটা না দেওয়ার তালবাহানা করতে পারে। কিন্তু বড় বড় যেসব ফ্যাক্টরিগুলো রয়েছে, সে ফ্যাক্টরিগুলো অবশ্যই 15 দিন অথবা 10 দিনের বেতন দিয়ে দেবে। তবে এই বিষয়টি বিশেষ করে কোম্পানির মালিকের বিবেচনার উপর নির্ভর করে। তাহলে আমার কথাটা অবশ্যই আপনি বুঝতে পারছেন। আপনার কমেন্টের জবাবও আপনি পেয়ে গেছেন। শেষ কথা এখানে গিয়ে দাঁড়ায়, ভালো ফ্যাক্টরিগুলো অবশ্যই 10 থেকে 15 দিনের বেতন দিয়ে দেবে। আর ছোটোখাটো যে ফ্যাক্টরিগুলো রয়েছে, সেগুলোয় সামান্য সমস্যা হতে পারে। গার্মেন্টস বিষয়ে সকল ধরনের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও।